এই যে আজকে এখানে আলু দিয়ে পটল দিয়ে কচু দিয়ে একটা সবজি হয়েছে আর কাঁঠালের আটি ভাজা রয়েছে। এই যে বরমশাই খেতে বসেছে, অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক যে খাচ্ছে। এই যে এখন আপাতত দুটো রুটি নিয়ে আর এই কাঁঠালের আটি ভাজা আর এই সবজিটা নিয়ে বসেছি। লুচি হবে দুপুরে, পরে হবে, এটা এখনই নয়। এখনই যদি করা হয় তাহলে লুচিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই এই যে এখন এটা দিয়ে খেয়ে দুপুরবেলা লুচি হবে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো আর ভাবছো যে কি হচ্ছে বিষয়টা। অবশ্যই আমি তো বলবোই যে কি হচ্ছে, মানে রুটি কেন খাচ্ছি। তো আজ ছিল কিন্তু গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমার দিনটা কিন্তু আমি এভাবেই পালন করেছিলাম এবছরে। তো এই জন্য মানে প্রত্যেকটা গুরুকে সম্মান করে, গুরুকে আমাদের প্রথম গুরু হন মানে ছোটোবেলাতে মা বাবা, আর তারপর থাকেন আমাদের শিক্ষাগুরু, মানে যে আমাদের শিক্ষা দেন সে হচ্ছে আমাদের দ্বিতীয় গুরু, আর তারপর যিনি সে হচ্ছেন আধ্যাত্মিক গুরু। তো আমরা এই তিন গুরুকে মাথায় রেখে তাদেরকে সম্মান জানিয়ে আমরা কিন্তু এই দিনগুলোকে পালন করতেই পারি। তো অনেকে না করতে পারলে কোনো ব্যাপার না, সকালবেলা উঠে স্নান ধান করে বা স্নান না করেও মানে একটা দিন আর কি গুরুদেরকে প্রণাম করা। প্রথমে মা বাবাকে প্রণাম করলাম, তারপর গুরুজনদেরকে প্রণাম করলাম, অবশ্যই যদি তারা কাছে থাকেন তাহলে, আর না হলে গুরুজনদেরকে প্রণাম করলাম, ব্যাস এতেই হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি, তারা আমাদের থেকে তো শিখবে, তাই না? তো এটাই আর কি করা যেতে পারে। না সবার ক্ষেত্রে যে যে পালন করতে হবে যে রুটি খেতে হবে বা ফল খেতে হবে এমন কোনো ব্যাপার না। তো এইটুকুনি করলেই যথেষ্ট। তো আমি কিন্তু এই যে করি, তাই তোমাদের সাথে ভাবলাম এই বছরটা না হয় একটু শেয়ার করি। তো এই যে শেয়ার করতে চলে এলাম। তো এই যে রুটিটা খাচ্ছিলাম, আর আমার ছেলে বা ওরা সবাই ভাত খেয়েছে। আমি আর আমার শাশুড়ি মা কিন্তু দুজনেই পালনটা করছিলাম। উনি করছিলেন ওনার গুরুর জন্য, গুরু মন্ত্র নিয়েছে সেই ভেবে, আর আমি কিন্তু যেহেতু নাচের সাথে যুক্ত আছি বা আমার পড়াশোনাও করেছি, সব কিছু মিলিয়েই আর কি, সেই জন্য আমি আমার জন্য করি। তো এই হচ্ছে বিষয়। তো এই যে খাচ্ছিলাম, তাই তোমাদের মানে একটুখানি তো যে বললাম যে তুলে ধরেছি তোমাদের সামনে। তো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো, একটুখানি জানাবো। তো এরপর কিন্তু একটু লুচি করেছিলাম, সেটা শুধু দেখিয়েছি তোমাদেরকে, আর কিছুই করিনি। তো এরপর সোজা মাঠে চলে গেছিলাম, ওদেরকেও কিছু শিখিয়েছি। তো সত্যি বলতে এই দায়িত্বটা কিন্তু আজ আমার ছেলে নিয়েছিল। ও নিজেই বলেছিল যে আমি সকালে আমার মাকে প্রণাম করেছি আর এখন থেকে প্রণাম করো, সে হচ্ছে এই বলে কিন্তু আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। আর তারপর কিন্তু সব বাচ্চারা আমাকে প্রণাম করেছিল। তোমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর আমি অবশ্যই বলেছিলাম যে তোরা সবাই বাড়িতে গিয়ে মা বাবাদেরকে প্রণাম করবি। তো ওরা কিন্তু বাড়িতে গিয়ে মা বাবাদের প্রণাম করেছিল, ঠাম্মা দাদু যারা ছিল সবাইকে প্রণাম করেছিল। আমি কিন্তু তোকে জিজ্ঞেস করেছিলাম যে করেছিস কিনা, বলেছে হ্যাঁ করেছি। তো এই যে শিক্ষাটা ওদের দিতে পেরেছি, এটা কিন্তু আমার কাছে অনেক। আর এই শিক্ষাটুকুনি দেওয়ার জন্য কিন্তু আমরা আসি, আমরা সব পেঁচি আসর করি, আর বাচ্চাদেরকে এই শিক্ষাটাই কিন্তু আমরা শেখাই। তো এই যে একটু একটু করে শিক্ষা যেটা ওরা পাচ্ছে, এটাই কিন্তু আমাদের লক্ষ্য, যে আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দেব। তো এইভাবে তো আজকের এই দিনটা কেটেছিল। আর এই যে দেখতে পাচ্ছ মাঠ পরিষ্কার হচ্ছিলো, মানে চোরকাটা ভীষণভাবে ভর্তি হয়ে গেছিলো। তাই আমরা যেহেতু আমাদের মাঠটাকে ব্যবহার করব, তাই আমরা নিজেরাই পরিষ্কার করব, এই অঙ্গীকার নিয়ে কিন্তু আজকের দিনটা এইভাবে করে পালন করেছিলাম। আমাদের মাঠটা আমরা নিজেরাই পরিষ্কার করে নিয়েছিলাম। চোরকাটাতে ভর্তি হয়ে গেছিলো, ভীষণ অসুবিধা হচ্ছিলো, সমস্ত বাচ্চাদের জামা কাপড়ে ভরে যাচ্ছিলো। তো এই যে কিছু বাচ্চা একটু দুষ্টুমি করতে গিয়ে চোরকাটা লাগিয়ে ফেলছিলো, তো তাদেরও একটু ইয়ে হচ্ছিলো। যাই হোক, প্রত্যেক দিন একটু একটু করে লাগার থেকে একদিন একটুখানি লেগেছে, সেটা সবাই মিলে হাত লাগিয়েছিলাম, আমিও করেছি। তো আমি যেহেতু ভিডিও করছিলাম তাই সেটা কিন্তু আর তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, তো এরকমভাবে আজকের দিনটা কিন্তু আমরা পালন করেছিলাম। কথা নয়, কথা কম, কাজ বেশি। বেনানা খাই তোল তোল তোল, আমি তুই না না
পরিষ্কার কর। ওই যে ওখানে যেখানটা আমি তুলে রেখেছি সেখানটায় নিয়ে গিয়ে তুল। একদম আসলে সবাই আমরা ভাই বোন, সবাই ভাই বোন করে ডাকতে হবে। এটা এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে, এটা সব থেকে বেশি। আমিও তোরা বলতে পারবো, এখন অয়নটা বলতে পারবো ভাই। আমি কাজের লোক, তোরা ওখানে কি করছিস? ওদিকে আসতে বলো। এখান থেকে আগে তুলতে বললো তো, এখান থেকে আগে তুলে নে। পাপা বললো এইটুখানি আগে তোল, এইটুখানি তুলে এটা এখানে ইয়ে করতে হবে, লাগবে কোটের লাইন করতে হবে, কোটটা তৈরি করা হবে এখানটা, এখানে তোল আগে। ওখানে তো কিছুটা পরিষ্কার করা হয়েছে, এখানে আয়। লাগবে, নাহলে এই ফুলে চেঁচে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। না বাবা, কোদাল দিয়ে দরকার নেই, বাচ্চা মানুষ তোমরা, কোদালে কোনো কাজ হবে না, হাতে চলো, হাতে হবে তাহলেই হবে। আমিও তুলছি, চ। তো শান্তির সাম্যগীতে তরুণতার পরশনিতে ঐক্য শান্তিটা কে বলবে? এই যে বাচ্চাদেরকে এখন খোখো খেলানো হচ্ছে, একটুখানি ওরা চোরকাটা তুললো, এবার ওদেরকে একটুখানি, কারণ ওরা তো বাচ্চা, ওদেরকে আনন্দ দেওয়ার জন্য এই যে একটুখানি খেলানো হচ্ছে খোখো। কথা হবে না, যাও লাইনে যাও। কথা বেশি বলিস কেন? তো রামধনুর রং সামান্য একটুখানি, এই যে জায়গাটাতে একটুখানি রেমবো, এই যে। ইস, এতক্ষণ খেলাতে ব্যস্ত ছিলাম তার জন্য চোখটা পড়েনি। হায় রে ভগবান, তাড়াতাড়ি ওঠ। আকাশটাকে দেখো সবাই, কতটা সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এসব দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না, তাই না? অসাধারণ, মানে ভিডিওতে না যতটা স্পষ্ট বা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগছে সামনাসামনিতে। এই যে রামধনুটা উঠেছিল এখান থেকেই, তো এদিক থেকে কিছুটা মুছে গিয়ে ওদিকটাতে আর কি একটুখানি ছিল। সত্যি এত সুন্দর যে ভিউটা না, অসাধারণ লাগে। সত্যি বলতে কি বলতো, মানে এই যে আমার যেমন এই সুন্দর সুন্দর ভিউগুলো ভীষণভাবে ভালো লাগে, ভীষণভাবে মন ছুঁয়ে যায়, মনে হয় যেন তুলে রাখি। শুধুমাত্র এই টাইমটুকুনির জন্য নয়, এই যে একটা সারা জীবন কিন্তু জিনিসটা থেকে যায় আমাদের ফোনে, তাই না? তো দূর থেকে যদি দেখায় না আরো বেশি সুন্দর লাগে। দূরেই আছি যদিও, তবে এই পুরো ভিউটা আমি দেখাতে পারছি না, অপূর্ব লাগছে দেখতে, কি বলবো। একটু পিছিয়ে আসছি আমি, এবার দেখো, উফ উফ উফ, অসাধারণ অসাধারণ। অনেক সময় হয় কি, কোনো মানুষের একটা ছবি উঠে গেল, কি কোনো পশু পাখির ছবি উঠে গেল, এরকমটাও হয়। মানে এতটা সুন্দর লাগে আকাশটাকে, দারুণ লাগছে। আমি যাবো ওই দিক দিয়ে, আর আমাকে যাচ্ছে এই দিক দিয়ে। কেন? তাহলে চলো ওদিক দিয়ে চলো। যাবো, তুমি অটো ওখান থেকে করবো। তো এই যে এরপর চলে যাচ্ছে কিন্তু সোজা ডাক্তারের কাছে, কারণ বাবাকে একটুখানি ডাক্তার দেখানো ছিল, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেলাম। তো যাওয়ার পথে এই যে আকাশটা এত, আমি সত্যি এই যে লোভটা আমি কিছুতেই যেন সামলাতে পারি না, এত ভালো লাগে আমার দেখতে যে আমি কিন্তু এগুলো করে ফেলি। ভুলভাল হয়তো কিছু তোমাদের মনে হয় যে কি করে শুধু, কিন্তু কিছু করার নেই, আমার না ভীষণভাবে ভালো লাগে, তাই আমি কিন্তু এই যে আকাশটাকে তুলে ফেলি। তো এইভাবে আর কি আজকে দিনটা চলেছিল। তো ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, আর তারপর ওখানে মাও এসেছিলো, কারণ মাকেও ডাক্তার দেখানো হচ্ছিলো, আমাকেও একটুখানি দেখিয়েছিলাম। তো সব মিলিয়ে আর কি তিনজনকে ডাক্তার দেখিয়ে আবার কিন্তু সোজা বাড়িতে ফিরে এসেছি। এভাবে আর কি চলেছিল। তো এই যে দেখো আমার ছেলেটা এখানে বসে আছে, ও একটু অধৈর্য মানুষ,
বলছে মা ভালো লাগছে না, কতক্ষণ বসে থাকবো, কিন্তু এই যে তবুও একটু জোর করে বসিয়ে রাখা হয়েছিল। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আজ আর কথা না বাড়িয়ে এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা।